একটা সাধারণ দিন, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে বিশেষ সুখ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। ছোটবেলায় আমি ভাবতাম জীবনটা খুব সহজ। সকাল মানেই ছিল স্কুলে যাওয়া, বিকেল মানে একটু খেলা, আর রাত মানেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া। কোনো চিন্তা ছিল না, কোনো দায়িত্ব ছিল না, আর সব থেকে বড় কথা, কাউকে বুঝতে হতো না, কারণ মন রাখতে হতো না। ছোটবেলায় আমি খুব সহজ ছিলাম। দুঃখ হলে কাঁদতাম, আনন্দ হলে মন খুলে হাসতাম, কিছুই লুকোতাম না। মা ঠাম্মার সাথে সব কিছুই শেয়ার করতাম। তখন একটা খেলনা পেলেই মনে হতো পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। বন্ধুরা মানেই ছিল একদম নিজের মতো। আর সত্যি বলতে, ছোটবেলার সেই বন্ধুরা হয়তো আজ পাশে নেই, মানে যে যার সংসার জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু আজ আমার জীবনে এমন কিছু বন্ধু আছে যারা গত ৮-৯ বছর ধরে ঠিক একইভাবে আমার পাশে আছে, সাথে আছে। সুখ দুঃখ সব কিছুতেই তারা আমার সাথে আছে। হয়তো তারা ছোটবেলার নয়, কিন্তু আজকে আমার জীবনের গল্পটা তাদের ছাড়া একদম অসম্পূর্ণ। ছোটবেলায় আমরা চাইতাম বড় হতে, আর এখন বড় হয়ে আবার ছোটবেলায় ফিরে যেতে চাই। ওই যে আগের দিনের ভিডিওতে তো তোমাদের বলেইছিলাম, ডোরেমনের যদি টাইম মেশিনটা পাওয়া যেত কি যে ভালো হতো, তাই না? তখন ভালো আছি মানে সত্যিই ভালো থাকা, আর এখন ভালো আছি মানে সব কিছু ঠিক নেই, তবুও কিছু না বলার চেষ্টা। তখন মানুষকে বিশ্বাস করার আগে ভাবতে হতো না, আর এখন মানুষকে বিশ্বাস করার আগে 1000 বার ভাবতে হয়। ছোটবেলায় ভাবতাম বড় হলে সব প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু এখন বুঝি বড় হলে প্রবলেম কমে না, বরং প্রবলেম আরও বাড়ে। দায়িত্ব বাড়ে, চিন্তা বাড়ে, আর নিজের সাথে লড়াইটা প্রতিদিন একটু একটু করে কঠিন হতে থাকে। তবুও বদলায়নি আমাদের ভেতরের থাকা ছোটবেলার সেই আমিটা। সে এখনও আছে, কখনো হাসির মধ্যে, কখনো পুরনো কোনো গানের মধ্যে, আবার কখনো পুরনো কোনো স্মৃতির মধ্যে। সে মাঝে মাঝে মনে করিয়ে দেয়, তুই আগে ঠিক এমন ছিলি। আর ঠিক তখনই মনে হয় যে আমরা যতই বড় হই না কেন, ভিতরে ভিতরে আমরা সেই ছোট্ট মানুষটাই রয়ে যাই। শুধু একটাই কথা বলবো, ছোটবেলা হয়তো ফিরে পাওয়া আর যাবে না, কিন্তু ছোটবেলার সেই হাসিটা আবার ফিরিয়ে আনা যায়। শুধু একটু চেষ্টা করতে হয়, নিজের জন্য নিজের মতো করে একটু বাঁচার। আমাদের মায়েদের সময়টা হয়তো একটু অন্যরকম ছিল। সংসার, সন্তান সব কিছু নিয়েই তাদের সময় একদম কেটে গেছে, মানে নিজেদের জন্য কোনো সময়ই ছিল না তাদের কাছে। কিন্তু আমরা আর সেই ভুলটা করব না। আমরা নিজেদের দায়িত্ব সামলে, নিজের কর্তব্য সামলে নিজেদের জন্য একটু বাঁচব, কারণ নিজের জন্য বাঁচাটা খুব জরুরি। আমার এই কথাগুলোর সাথে কে কে সহমত অবশ্যই জানাবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে, মানে গল্প করতে করতে কত কাজ হয়ে গেল। রান্নাও প্রায় শেষের পথে। আর আজকেই দেখো টিফিন হয়েছে পরোটা আর ছোলার ডাল। তা ছোলার ডালটা অনেক দিন ধরেই পড়েছিল, তা ভাবলাম যে না, ছোলার ডাল একটু করা যেতেই পারে। আর চিকেন হচ্ছে, আর কলমি শাক ভাজা হচ্ছে। আর কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য না গাছের মাটিগুলো বেশ নরম হয়ে গিয়েছে, তাই একটু ভাবলাম কুড়িয়ে দিই মানে গাছের মাটিগুলো, আর পরে একটু সার দিয়ে দেবো। তা দিলে একটু ভালোও হবে, গাছগুলো এখন বাড়বে ভালো। আর আমার না প্রচুর গাছ উঠেছে, দাঁড়াও তোমাদের সব কিছু দেখাবো। আর এখন এই বাসনগুলোকে জিনিস জায়গায় করে রাখি, তাহলে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যাবে, মানে একটা কাজও আমার হয়ে যাবে, আর রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকবে একদম, মানে পারফেক্ট কিচেন হয়ে যাবে। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এই জাস্ট ভাতটাকে বসিয়েছি।
তবে ভাত বসিয়ে গ্যাসের সামনে মোটামুটি দাঁড়িয়ে থাকতেই হয়, কারণ ভাতের উঠলে গেলেই ব্যাস গ্যাসের মধ্যে ফ্যান পড়ে আবার আমার কাজ বাড়বে। তাই ভাবলাম দাঁড়িয়ে যখন এখানে থাকতেই হবে আমাকে, তা আমি এই কাজগুলো করে নিই, মানে গুছিয়ে নিই একটু। আর এই দেখো সেদিন লঙ্কার বীজ ফেলেছিলাম, কতগুলো লঙ্কার গাছ উঠেছে। আর এখানে দেখো অপরাজিতার কতগুলো গাছ উঠেছে। অপরাজিতাগুলো এই বৃষ্টির জন্যই বেরিয়েছে। আমি ভোট দিতে বাড়িতে গিয়েছিলাম, তার আগে বীজগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম, আর এখন এসে দেখি সব গাছ উঠে গেছে। আর এদিকে বেলি ফুলও অনেক কুড়ি দিয়েছে, আর ওইদিকে জুঁই ফুলের গাছও অনেক কুড়ি আছে। ওটা এই ভিডিওতে দেখাতে পারিনি, পরে দেখিয়ে দেবো তোমাদের। আর রোজই ফুল ফুটছে, আর এখানে অনেক কুড়ি এসেছে, বেশ ভালো লাগছে। আর গন্ধ তো খুবই ভালো, জুঁই আর বেলি ফুলের গন্ধ দারুণ গন্ধ। আমি তো জুঁই ফুলের গাছটাকে ঘরেই রেখে গিয়েছিলাম, আমি যখন বাড়িতে গেলাম ভোট দিতে, তখন জুঁই ফুল ফুটছিল, বেলি ফুল ফোটেনি, জুঁই ফুল ফুটছিল। তার জুঁই ফুলটাকে আমি ঘরে রেখে গেছি। আর গেছি আমি মঙ্গলবার ভোট দিতে গিয়েছি। প্রথমে গিয়েছিলাম আমি আমার বাড়িতে গিয়েছিলাম, তারপরে বুধবার সকালবেলা চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে, কারণ আমার শ্বশুরবাড়িতে ভোট। আর আমার হিন্দমটর থেকে জানকুনি যেতে বেশি সময় লাগে না, ও ভিতর দিয়েই চলে যাওয়া যায়। তার জন্য মায়ের কাছেও ঘোরা হলো, শাশুড়ির কাছেও ঘোরা হলো। আর সেই তখনই গাছে ফুল ছিল, বেলি না তো জুঁই ফুল ছিল, তাই জুঁই ফুলটাকে ঘরের ভেতরেই রেখে গিয়েছিলাম। বাড়িতে যেদিন আসলাম, মানে ভোটের দিনই আমরা বাড়ি চলে এসেছিলাম, ওই মেট্রো এগুলো করেই এসেছি, কারণ গাড়ি তো সেরকম ছিল না। তবু এসে দেখি ঘরে দুর্দান্ত, ঘরে অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে, জুঁই ফুলের গন্ধে ভরে গেছে একদম ঘরটা। আর ফুটে একদম সাদা হয়ে রয়েছিল ফুলগুলো, এতগুলো ফুল ফুটেছিল, তার জন্য বেশ ভালো লাগছিল, তাই ঘরে রেখে গিয়েছিলাম। আর এদিকে দেখো কাজকর্ম হয়ে গেল। আর এই এখন পর্দাটাও টেনে দিই, তাহলে ঘরটা না অন্ধকার, আমার যেমন একটু অন্ধকারে বেশি পছন্দ, তাই একটু ঘরটা মানে অন্ধকার করে দিলাম। আর কিছু জামা কাপড় ভাঁজ করলাম, যেগুলো তার মধ্যে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে জায়গায় নিয়ে নিলাম। এগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো ঋষি পরে নিয়ে গিয়েছিলাম টুকটাক, ওই দুটো গেঞ্জি, বেশি তো নিতে পারিনি, দুটো টি শার্ট মতো নিয়ে গিয়েছিলাম। আর আমার যা ছিল ওগুলো হয়ে আমি তুলে নিয়েছি। আর এইদিকে এখন করে নেওয়ার মানে আলমারিতে ঢুকিয়ে দিলাম। তারপরে এখন এই ঘরেরও পর্দাটা একটু টেনে দেবো, কারণ এই ঘরে তো প্রচুর রোদ আসে, প্রচুর গরম। এই ঘরটাতেই এতদিন আমি ছিলাম, কিন্তু মানে থাকতাম, কিন্তু এত রোদ এত গরম আমি আর পারি না। এই কারণে ওই ঘরে আমি শিফট হয়ে গিয়েছি। এই ঘরটা জাস্ট এরকমই আছে, মানে আমার শাশুড়ি মা আসলে এখানে থাকেন, আর এমনি সময় এখানে থাকা হয় না। আর এই দেখো আজকে চিকেনের পাতলা করে ঝোল, আর এই যে কলমি শাক ভাজা। কাজকর্ম সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভাতও বসিয়ে দিয়েছি, ভাত উঠলে গেছে, মানে ফুটে গেছে, তা ওটাকে এখন বন্ধ করে রেখে দিয়েছি। সকাল থেকে একটু রোদ ছিল, কদিন তো খুব বৃষ্টি হলো, তারপরে সকাল থেকে একটু হালকা রোদ ছিল, এখন আবার মেঘলা করে এসছে, আকাশে মেঘও এসছে, আবার না বৃষ্টি নামে। তা একদিকে বৃষ্টি নামাতে গরমটাও একটু কম আছে, যা পরিমাণে গরম ছিল গরমটাও একটু কম আছে। আর আমার গাছগুলোর জন্য খুব ভালো হচ্ছে, বেশ অনেকগুলো গাছ বসিয়েছিলাম, সেগুলো মোটামুটি বীজ ফেলেছিলাম, সেগুলো থেকে গাছ উঠে গেছে। কারণ অপরাজিতা যতগুলো ফেলেছিলাম, মানে আমি আগে ফেলেছিলাম যখন অপরাজিতাগুলো না, তখন এত তাড়াতাড়ি ওঠেনি, মানে বীজ থেকে গাছ ওঠেনি। কিন্তু এত তাড়াতাড়ি, মানে আমি গাছের চারাগুলোকে, মানে বীজগুলোকে ফেলে দিয়ে তারপরে আমি ভোট দিতে গিয়েছিলাম বাড়িতে। আর কদিন ধরে তো আমি ক্যামেরা অনই করতে পারিনি, মানে কোনো ব্লগই শ্যুট করতে পারিনি। ওই শর্ট যেগুলো দিতে হয় সেগুলোই আমি দিয়েছি, কারণ চ্যানেলটা তো না রিচ ডাউন হয়ে যাবে। আর ঋষি না অনলাইন ক্লাস চলছে, এখনও অনলাইন ক্লাস আর একদিন আছে, 4 তারিখ পর্যন্ত অনলাইন ক্লাস আছে, তারপরে আবার 4 দিন অফলাইন হবে। তারপরে হ্যাঁ, শুক্রবার পর্যন্ত অফলাইন ক্লাস হবে, মানে স্কুল যেতে হবে। তারপর শনি রবি তো এমনিতেই ছুটি, সোম থেকে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। তার জন্য এবার তো বাড়িতেই থাকবে, এবার আমি ব্লগ কন্টিনিউ করতে পারবো, মানে সোমবারের পর থেকে আমি ব্লগ কন্টিনিউ করতে পারবো। তা আজকে ভাবলাম যে না, আজকে শনিবারও আছে, তা ভাবলাম যে না, ব্লগটাকে আজকে করি, আজকে ছুটিও আছে, ওর অসুবিধা নেই। আর যাদের রান্নাবান্না হয়েছে সবই তো দেখতে পেলে, চিকেন করা হয়েছে শুধু, আর হচ্ছে নোটের শাক বলে ওটাকে, কলমি শাক আমি না আগে কোনোদিনও খাইনি, আমার ভালো লাগতো না, কেমন দেখলাম যে না সত্যি খুব টেস্টি লাগে। আমি কোনো দিনও কলমি শাক খাইনি, তা সেদিন কৌশিক এনেছিল, তা জোর করেই খেলাম। তারপরে দেখলাম ভালোই তো লাগে, খুব টেস্টি। একটু বেশি করে রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলে দারুণ লাগে। তা আজকেও সেটাই করা হয়েছে। সেদিনকে কৌশিককে বললাম যে একটু নোটের দেবো, খালি নোটে মানে চলে আসছে, কলমি শাক এনে দাও, কলমি শাক খাবো।
তা কলমি শাক আজকে আবার ভাজা হলো। সেদিন আমি করেছিলাম, মানে শুক্লা আসিনি, আমি ব্লগকে ব্লগ করিনি, ওই ঋষির অনলাইন ক্লাস ছিল বলে ব্লগ করতে পারিনি। শুক্লাও আসিনি, শুক্লার শাশুড়ির হাত ভেঙে গেছিলো, ওনাকে নিয়ে প্লাস্টার করতে গিয়েছিলো, এর জন্য তা আমি করেছিলাম। তা সেদিন আমি আর ভিডিও করতে পারিনি। ওই বললামই তো কতবার এক কথা বলছি ঋষির অনলাইন ক্লাসের জন্য। তো এখন আজকে ভাজা হলো, ওকে দিয়েই ভাজলাম, বলে দিয়েছিলাম। আর চিকেনটা করেছি আজকে ধনে জিরে সব বেটে নেব আজকে, পুরো বাটা মশলা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেসন কালকে রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কালকে দুপুরে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরিটা খাই আমরা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, তেল, এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর বাকিটা আজকে মশলা কষিয়েও করেছে, বেশ ভালোই হয়েছে। টেস্ট করে তো দেখলাম, মানে আমাকে নুনটা দেখায়, নুনটা আমাকে দেখিয়েই করে, কারণ ভীষণ নুন বেশি দিয়ে দেওয়ার জন্য আমি বলেছি আমাকে নুন দেখিয়ে দিলে তুমি তারপর। দেখলাম টেস্ট করে না, খুবই ভালো হয়েছে। তো এখন চলো কাজকর্ম হয়ে গেছে, এখন স্নান করি। চলো এখন ঋষি স্নান হয়ে গেছে, ছুটির দিন আজকে। এই যে স্নান করে টাওয়াল মেলে পুজো দিয়ে দিয়েছে। আজকে বেশি কিছু অন্ধকার, আজকে বেশি সেরকম ফুলও ফোটেনি, তা যেটুকু ফুল ফুটেছে সেই দিয়ে সুন্দর করে পুজো দিয়েছেও। চলো ওর পুজো দেওয়াও তোমাদের দেখিয়ে দিই। আর এখন বসে একটু টিভি দেখো। আর তারপরে তো পড়া আজকে ছুটি আছে, ছুটি আছে। তো চলো এখন আমিও স্নান করবো। এই যে ঋষি পুজো দিয়েছে, এই বৃহস্পতিবার আর ঘট পাড়তে পারিনি, ঘট ছাড়াই পুজো হয়েছে আমার। কী যে এবার পুজো করেছি আমি, এক সপ্তাহ ধরে পুজো হচ্ছে, ফুলও সেরকম নেই, যেটুকু ফুল আছে সেটুকু ফুল দিয়েও পুজো দিয়েছে। তো এই যে আমার ঠাকুর দর্শনও করে নাও তোমরা। আকাশের অবস্থা দেখো কেমন মেঘ করে এসেছে, দেখো। কালো করে এসে যখন তখন নামবে বৃষ্টি। এই দিক থেকেও দেখো কিরকম ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। বলতে বলতে ঝড় শুরু হয়ে গেছে, আওয়াজ পাচ্ছ কেমন ঝড়ের হাওয়া? পুরো একদম ধুলো উঠছে। এ বাবা, কি প্রেশার হাওয়ার! দাঁড়াও নিচে দেখি। কি অবস্থা! ওইদিকে গাছটা দেখো, বুঝতে পারবে কেমন হাওয়া দিচ্ছে। এইদিকে দেখো, ওরে বাবা, ঋষি দরজা বন্ধ করে দাও। ও দেখেছো কি অবস্থা! চেয়ারটা কেমন নড়ছে, হাওয়াতে উঠছে। এতটা হাওয়ার প্রেশার, ওই দেখো আওয়াজ পাচ্ছ কেমন আওয়াজ! বাবা কি প্রেশার! ঝড়ের পর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু বাইরে ঝড় বৃষ্টি দেখলে তো হবে না, সন্ধে পুজো দিতে হবে। সন্ধে হয়ে গেছে, তাই এখানে সন্ধে পুজোটাও দিয়ে নিলাম। আর তারপরে আর এখন সেরকম কিছু কাজ নেই, কারণ ভাত রান্না করাই আছে। এখন ঋষিকে একটু দুধ কর্নফ্লেক্স দেব, আর আমি এক কাপ চা করে খাবো। আর তারপরে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। তারপরে বসে বসে কোনো একটা সিরিজ দেখব বসে বসে। তো আজকে বাইরেটাও খুব সুন্দর, এই সুন্দর বাইরেটা দেখতে দেখতে আজকে আমি আমার ব্লগটাকে শেষ করছি। যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে।